আসসালামু আলাইকুম। আমার প্রাণের কৃষক ভাইয়েরা আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কৃষিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আমি আজকে আসছি আমার এক ছোট ভাইয়ের শশা জমিতে। তো এখানে মোটামুটি হলো 25 শতকের কাছাকাছি একটি হলো শশার প্রজেক্ট। তো এই জমিতে আগে শশা একবার শেষ করে আবার কিছুদিন পরে আবার পরিচর্যা করে আবার শশার চারা রোপণ করে আবার এই পর্যন্ত গাছের অবস্থান। আজকে গাছের বয়স হলো 30 থেকে 31 দিন মতন হবে আর কি। তো এই জমিতে কিছু এখন সমস্যাগুলো তৈরি হয়েছে, তার মধ্যে সবথেকে অন্যতম সমস্যা হলো জমিতে যে শশার গাছগুলো রয়েছে সেই শশার গাছের মাথাগুলো কেমন দেখেন হলুদ হয়ে যাচ্ছে এবং পাতাগুলো কেমন কুকড়ানো ভাব হয়ে আছে। তো আমি জমিতে এসে যেটা পর্যবেক্ষণ করে দেখলাম যে এই গাছে পর্যাপ্ত পরিমাণে থিপসের আগমন হয়েছে। যেটা থিপস শুধু আপনার হলো গাছে যে কচি ডগা রয়েছে কচি ডগার মধ্যে বসে থাকবে এবং পাতার রসটা শোষণ করে গাছটাকে একবারে শেষ করে দেবে, গাছের কোনো গ্রোথ আর থাকবে না। তো শশা চাষ করতে গেলে এই থিপস আমাদেরকে কীভাবে দমন করতে হবে এই সঠিক পদ্ধতি আমাদেরকে জানতে হবে এবং কোন কীটনাশক থিপসের জন্য সবথেকে ভালো কাজ করে সেটাও আমাদেরকে জানতে হবে। তো আমরা তো চাষবাস অনেক দিন থেকে করতেছি। তো থিপসের জন্য যে ওষুধটা সবথেকে ভালো কাজ করে সেই ওষুধটার কথা আপনাদেরকে আমি জানাবো। সেটা হলো অটো কোম্পানির সাকসেস। এই সাকসেসটা হলো থিপসের জন্য খুবই ভালো কাজ করে। তখন আপনি গাছে প্রয়োগ করবেন, এই থিপস আর আপনার গাছে থাকবে না। দেখেন গাছটার কি অবস্থা, একবারে মাথাটা কুকড়ায় গেছে। ম্যাক্সিমাম গাছে এরকমভাবে গাছের গ্রোথগুলো এজন্য কম হয়েছে। গাছে যদি কচি যে ডগাটা রয়েছে সেই ডগাটা যদি রস শোষণ করে যদি খেয়ে নেয় তাহলে তো গাছের সঠিক গ্রোথগুলো থাকবে না। আর সঠিক গ্রোথ যখন না থাকবে গাছের বয়স হয়ে যাবে, গাছ বাড়বে না, গাছে আমরা পর্যাপ্ত ফলন পাবো না। এই থিপসের আগমনের কারণে গাছের মাথাগুলো যে কচি ডগাগুলো শুষে নেয়, গাছের মাথাগুলো ছোট থাকতে গাছের মাথাগুলো শেষ হয়ে যায়, গাছের মাথাগুলো আর বাড়ে না। তো এই থিপস দমনের জন্য আমরা একমাত্র এই সাকসেসটি ব্যবহার করব। আমি নিজে পরীক্ষিত সাকসেসটি ব্যবহার করে খুবই ভালো একটি রেজাল্ট পেয়েছি। এবং আপনারা যারা শশা চাষ করতেছেন এই থিপসের দমনের জন্য আপনারা এই অটোগ্রিপ কেয়ারের সাকসেস ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনাদের শশা গাছের এরকম সমস্যাগুলো আর থাকবে না, গাছের পাতাটি সুন্দর হবে। তো সাকসেস আমরা কিভাবে ব্যবহার করব? সাকসেস কিন্তু কোনো ছত্রাকনাশক এবং কোনো ভিটামিনের সঙ্গে এটা ব্যবহার করা যাবে না, এটা এককভাবে এটাকে ব্যবহার করতে হবে। তো যাদের এরকম সমস্যা হয়েছে, শশা গাছের মাথা হলুদ হয়ে যাচ্ছে, মাথা কুকড়ায় যাচ্ছে, তো আপনারা এটা তখন ধরে নেবেন থিপসের জন্য এই সমস্যাগুলো হচ্ছে। সাদামাছি তো থাকেই, মাকড় থাকে, কিন্তু থিপসটা হলো সহজে এটা মারা যায় না। থিপস দমনে করা খুবই কঠিন হয়ে থাকে, কেননা এটা গাছের পাতার ভিতরে এমনভাবে লুকায় থাকে তলে, যেখানে কীটনাশক পৌঁছায় না এবং পৌঁছালেও এটা সহজে দমন হয় না, মানে এর হলো জীবনকাল অনেক বেশি। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।